যেকোনো টিকটক আইডি নষ্ট করার জন্য কিভাবে সঠিক নিয়মে রিপোর্ট করতে হয় সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন। আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন এবং ওপরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে আপনারা যেই অ্যাকাউন্টে রিপোর্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি সার্চ করে নেবেন। জাস্ট অ্যাকাউন্টটি সার্চ করার পরে আপনারা অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাবেন। অ্যাকাউন্টের প্রোফাইলে যাওয়ার পরে এখানে ওপরে দেখতে পাচ্ছেন শেয়ার একটি আইকন রয়েছে, আপনারা জাস্ট শেয়ার আইকনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখান থেকে আপনারা সামথিং ইলস জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সামথিং ইলস নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা যেই অ্যাকাউন্টে রিপোর্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি এখানে যে রিজনগুলো রয়েছে সেই রিজনগুলোর মধ্যে যে রিজনটি অমান্য করছে, ভঙ্গ করছে, আপনারা সেই রিজনটি সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ভায়োলেন্স, অ্যাবিউজ অ্যান্ড ক্রিমিনাল এক্সপ্লয়শন, তারপরে রয়েছে হেট অ্যান্ড হ্যারাসমেন্ট, তারপরে রয়েছে সুসাইড অ্যান্ড হার্মফুল এবং তারপরে রয়েছে ফ্রডস অ্যান্ড স্ক্যাম। তো মূলত আপনারা যে অ্যাকাউন্টে রিপোর্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি যদি কোনো হেট স্পিচ বা হ্যারাসমেন্ট স্পিচ দিয়ে থাকে বা হ্যারাসমেন্ট করে থাকে তার অ্যাকাউন্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, তাহলে আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। যদি কোনো ভায়োলেন্স করে থাকে বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে থাকে তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। যদি সুসাইড বা সেলফ হার্ম মানে শরীরের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন ধরনের কোনো কিছু দেখায় ভিডিওতে বা সুসাইড দেখায় ভিডিওতে তাহলে আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। যদি কোনো ধরনের ফ্রডস বা স্ক্যাম করে থাকে ভিডিওর মাধ্যমে তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আরো অন্যান্য বিভিন্ন ধরনের অপশন রয়েছে। যদি সে তার অ্যাকাউন্টের মাধ্যমে, আপনারা যেই অ্যাকাউন্টে রিপোর্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো ধরনের নিউডিটি বা সেক্সুয়াল কন্টেন্ট প্রচার করে থাকে তাহলে আপনারা এই অপশনটি সিলেক্ট করতে পারেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন শকিং অ্যান্ড গ্রাফিক্স কন্টেন্ট রয়েছে, তারপরে রয়েছে মিস ইনফরমেশন। যদি কোনো ধরনের শকিং বা গ্রাফিক কন্টেন্ট দেখিয়ে থাকে তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন। যদি কোনো ধরনের মিস ইনফরমেশন দিয়ে থাকে ভিডিওতে এই অপশনটি সিলেক্ট করবেন। আমি এখান থেকে নুডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট এই অপশনটি সিলেক্ট করছি এবং তারপরে আমি এখান থেকে অ্যাডাল্ট নিউডিটি এই অপশনটি সিলেক্ট করছি। দেন এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করে দিলেই রিপোর্টটি সাবমিট হয়ে যাবে। আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে একাধিকবার, একবার, দুইবার, তিনবার, এইভাবে আপনারা 5-6 বার রিপোর্ট করবেন। আপনারা যতবার রিপোর্ট করবেন ততবারই আপনাদের রিপোর্টটি রিভিউতে চলে যাবে এবং টিকটক টিম আপনাদের রিপোর্ট রিভিউ করার পরে যদি দেখে যে আপনারা যে রিপোর্ট করেছেন সেই রিপোর্টটি সম্পূর্ণ ঠিক রয়েছে এবং আপনারা যেই অ্যাকাউন্টে রিপোর্ট করেছেন সেই অ্যাকাউন্ট বা সেই অ্যাকাউন্টের কন্টেন্ট টিকটকের কমিউনিটি গাইডলাইন অমান্য করেছে তাহলে টিকটক টিম সেই অ্যাকাউন্টটি, আপনারা যেই অ্যাকাউন্টে রিপোর্ট করেছেন সেই অ্যাকাউন্টটিকে ব্যান করে দিবে বা নষ্ট করে দিবে। তবে আপনারা যে কোনো অ্যাকাউন্টে রিপোর্ট করে অ্যাকাউন্ট নষ্ট করতে পারবেন না। যেই অ্যাকাউন্টগুলো টিকটকের গাইডলাইন অমান্য করে, কোনো ধরনের খারাপ বা ক্ষতিকারক বিষয়বস্তু দেখায়, সেই ধরনের অ্যাকাউন্টে রিপোর্ট করলে নষ্ট হওয়ার বা ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।